আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও বানানো সবচেয়ে বড় কঠিন কাজ, প্রচুর সময়ের দরকার আছে। ভিডিও বানানো সহজ, কিন্তু তার ভাষা সেটিং করা, এডিটিং করা, থাম্বনেল সেটিং করা, থাম্বনেলে লেখা, বিভিন্ন রকম কাটছাঁট করা, এই বিষয়ে অনেক সময় লাগে। 3 থেকে 4 ঘন্টা একটা ভিডিও বানানোর পিছনে সময় লাগাতে হয়। তাই সময়ের অভাবে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিওগুলো পেশ করতে পারছি না। তদুপরি আমাকে সংসারের দেখাশোনা, বাচ্চাদের লেখাপড়ার পিছনে সময় লাগাতে হয়। তাই ভিডিও বানানো আমার জন্য খুব কঠিন কাজ। তা সত্ত্বেও আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের সামনে মূল্যবান ভিডিওগুলি পেশ করতে চলেছি। অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর কোন বিষয়ে আপনি ভিডিও বানান, কোন কোন বিষয়ে আপনি চিকিৎসা করেন, কী কী চিকিৎসা করেন, এটা বললে ভালো হয়। এই জন্য আপনাদের সামনে সেই ভিডিওগুলি আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি। জিন সংক্রান্ত যত বিষয় আছে সমস্ত বিষয়ে কাজ করে থাকি। জিন কতল করা, জিন জ্বালিয়ে দেওয়া, জিনকে বোতলে বন্দি করা, জিনকে তাড়ানো ইত্যাদি বিষয়ে কাজ করে থাকি। তাছাড়া জাদু নিরাময়, জাদু কাটানি, ব্লক বন্দিশ প্রভৃতি বিষয়ে শূন্য তরিকায় কাজ করে থাকি। সম্পূর্ণ শিরক মুক্ত মাসনুন দোয়ার সাহায্যে এবং কোরআনের সাহায্যে আমি চিকিৎসা করে থাকি। সম্পূর্ণ শিরক মুক্ত চিকিৎসা আমার এখানে আপনারা নিতে পারবেন। কোরআনি আমল দিয়ে আপনাদের শরীর প্রোটেকশন, বাড়ির প্রোটেকশন, বাচ্চাদের প্রোটেকশন দিতে পারি। বদনজর যত রকম বাচ্চাদের এবং বয়স্ক লোকের যত রকম বদনজর আছে সমস্ত বদনজর কাটার জন্য আমি কাজ করে থাকি। তাছাড়াও মাসনুন দোয়াও পেশ করে থাকি। জাদু নষ্ট করার আমল দিয়ে থাকি। ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু খুব খতরনাক জাদু, সেই জাদুগুলো আমি বিভিন্ন তরিকায় কোরআন ও মাসনুন দোয়ার সাহায্যে আমি কেটে দিয়ে থাকি। তাছাড়াও বাচ্চাদের কান্না, বাচ্চাদের পড়াশোনার অমনোযোগিতা সম্পর্কেও কাজ করে থাকি। ইসলামিক লাইনেও কিছু ভিডিও বানায় থাকি, রুকিয়া করে থাকি, কোরআনিক কিউর, কোরআনিক চিকিৎসা ইত্যাদি করে থাকি। তাছাড়া চালান ফিরানি, চালানকে ফিরিয়ে দেওয়া, যারা জিন চালান করে, জাদু চালান করে, ক্ষতি করে, বাড়িতে চালান দেয়, সেই চালান ফিরানি হিসাবেও আমি কাজ করে থাকি। অনেকেই শরীরের প্রচণ্ড ব্যথা হয়, ট্রিটমেন্ট করার পরেও, চিকিৎসা নেওয়ার পরেও ভালো হচ্ছে না, সেই বিষয়ে আমি কাটানির মাধ্যমে সমস্ত ব্যথাকে সারিয়ে দিতে পারি। তাছাড়াও অকাল গর্ভপাত, মা বোনদের গর্ভ 2 মাস 3 মাস পেরে থাকার পরে বা 4 মাস পেরে থাকার পরে সন্তান নষ্ট হয়ে যায়, এর নাম অকাল গর্ভপাত। এই বিষয়ে আমি কাজ করে থাকি। বন্ধাত্ব দূরীকরণ, যাদের সন্তান একদম পেটে আসে না, ডাক্তারি চিকিৎসা করার পরেও আপনাদের ডাক্তারি চিকিৎসার পরেও আপনাদের পেটে বাচ্চা আসছে না, সেই বিষয়েও চিকিৎসা করে থাকি। আসলে গর্ভথলি ব্লক থাকার কারণে এটা হয়ে থাকে। যদি গর্ভথলিতে টিউমার হয়ে থাকে বা সিস্ট হয়ে থাকে, সেই বিষয়ে স্বতন্ত্র। তাছাড়া বাড়িঘর বন্ধের জন্য কিছু আমল দিয়ে থাকি। 3 কুল, 4 কুল, আয়াতুল কুরসি ইত্যাদি, আজওয়া খেজুরের গুণাগুণ, কালো জিরার গুণাগুণ, জয়তুন তেলের ফলাফল গুণাগুণ, মধু, আয়াতি কুতুব, আল ফাতিহা ইত্যাদি মঞ্জিলের সাহায্যেও আমি চিকিৎসা করে থাকি। তো নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই বিষয়ে আমি কাজ করে থাকি। তাছাড়াও পারিবারিক জীবনে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মিল মহব্বত কেটে যাওয়া ইত্যাদি বিষয়েও আমি সুন্দরভাবে কাজ করে তাদেরকে মিল মহব্বতে ফিরিয়ে আনতে পারি কোরআনের সাহায্যে, আল্লাহ পাকের কাছে সাহায্য নিয়ে। এছাড়াও হিসার পদ্ধতি, শরীরের বন্ধন, দূর থেকে বাড়ি কীভাবে বন্ধন করবেন, দূর থেকে আপনাদের বাচ্চাদের শরীর কীভাবে বন্ধন করবেন, এই বিষয়ে আমি কাজ করে থাকি। হ্যাঁ, কিছু বিষয় আছে, যেমন যুবক ছেলে মেয়েদের অবৈধ মেলামেশার বিষয়ে আমি কাজ করি না। স্বামী স্ত্রীর বিষয়ে বিচ্ছেদকরণ আমি করি না। এই বিষয়ে দয়া করে আসবেন না, কলও করবেন না।
তা বুঝতে পারছেন কোন কোন বিষয় আমি কাজ করছি, আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। তাছাড়াও পানি পড়া, মধু পড়া, কালো জিরা, জৈতুন তেলের ব্যবহার এবং তেল পড়া কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। এছাড়া জড়িবুটি, কোন জড়িবুটি কী কী কাজ আছে, আয়ুর্বেদিক মেডিসিনও আমি আপনাদের সামনে পেশ করে থাকি। তো ঘর না থাকার কারণে, আমি স্টোর রুম না থাকার কারণে আমি আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো রাখতে পারছি না। তো বুঝতে পারছি বাড়িঘর যখন ঠিক হবে, আমার স্টোর রুম বা চেম্বার ঠিক হয়ে গেলে পরে আপনাদের এই আয়ুর্বেদিক কিছু প্রোডাক্ট মেডিসিন আপনাদের সামনে পেশ করতে পারি। জড়িবুটি বিষয়ে আমি চিকিৎসা করে থাকি, জড়িবুটির সাহায্যেও চিকিৎসা করে থাকি। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে অল্প হাদিয়ায় আপনাদের আমি চিকিৎসা করে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। খোদা হাফিজ, আল্লাহ হাফিজ। দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।